আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজ নিয়ে আসলাম হালুয়া। হালুয়া এটাকে আমাদের অঞ্চলে বলে তুষাসিন্নি। তুষাসিন্নি রেসিপি নিয়ে আসলাম। চলুন তাহলে দেখে নিই আজকে আমার তুষাসিন্নিটা কীভাবে বানাবো আমি। আমরা প্রায় বানাই, তারপরে বললাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। প্রথমেই দেখে দিচ্ছি উপকরণগুলো। প্রথমে দেখিয়ে দিচ্ছি ময়দা, যা যা আছে এখানে উপকরণ দেখে নেন। এটা চিনি, গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, বাদাম, চীনা বাদাম, এগুলো কিশমিশ এক মুঠো পরিমাণ, তেল, ঘি, পানি। এই মেজারমেন্ট কাপে আমি সব কিছু মেপে মেপে নিয়ে নিব। প্রথমে এই শিরার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পানি আছে, 2 কাপ পানির জন্য আমি 2 কাপ চিনি দিয়ে দিব। সেম কাপে আমি পানিটা মেপে নিয়েছিলাম। দুই কাপ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গরম মশলাগুলো, তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে চুলাতে বসিয়ে দিব জাল হওয়ার জন্য। এখন পাতিলটা বসিয়ে দিলাম, গরম হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব তেল। এখন 1 কাপ তেল দিয়েছি, এখন আর 1 কাপের প্রস্তুতি করতেছি। এর মধ্যে আধা দিলাম তেল, আধা ঘি। টোটাল 2 কাপ হবে। তেল ঘি যাই দেন আপনি 2 কাপ সমান সমান। এখন তেলটা আর ঘিটা গরম হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিব আমি ময়দাগুলো। 2 কাপ ময়দা দিয়ে দিলাম। অল্প অল্প করে ঢালবেন, সবগুলো একসাথে ঢেলে দিবেন না। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে ভাজতে হবে। ওইদিকে আমার শিরাটা উতরে গেছে, কালার চেঞ্জ হয়ে আসছে। এখন দিয়ে দিব বাদাম। বাদামগুলো বেশি আগে দিবেন না, তাহলে পুড়ে যাবে। দেখেন আমি একদম গোল্ডেন বাদামি হওয়ার পর ময়দাটা, তারপরে বাদামগুলো দিয়েছি। বাদামটা ভাজা ভাজা হয়ে আসার পর এখন দিয়ে দিব আমি কিশমিশগুলো, নাইলে কিশমিশ আরও তাড়াতাড়ি পুড়ে যাবে। আমার কিশমিশগুলো কিভাবে ফুলেছে দেখেন। খুব সুন্দর করে ভেজে নিতে হবে, অতিরিক্ত কালো করা যাবে না। এরকম কিশমিশগুলো কত সুন্দর কালার এসেছে। এখন ঢেলে দিব শিরাটা। খুব সাবধানে ঢালতে হবে শিরাটা, এটা খুব রিস্কের কাজ। এটা ফুসকা পড়লে আর তাড়াতাড়ি কমবে না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশাতে হবে। একটু লেট করলে দলা পেকে যাবে। খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এটাকে। এই পর্যায়ে চুলার আগুনটা বন্ধ করে দিবেন, নয়তো শক্ত শক্ত হয়ে যাবে। খুব ভালোভাবে এখন নাড়তে থাকতে হবে, নেড়ে চেড়ে মিশিয়ে। হয়ে আসছে প্রায় আমার সিন্নিটা। আগুনটা বন্ধ রেখে এভাবে নাড়তে চাতে, পাতিলের গরমে হয়ে যাবে। পরিবেশন করে ফেললাম আমার সিন্নিটা। দেখেন কি নাইস কালার এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ। আল্লাহ হাফেজ।